হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ 20। তো বন্ধুরা, আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন। এই ভিডিওটা যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র মোটরোলা যারা ভক্ত, যারা মোটরোলাকে পছন্দ করে বেশি, তাদের জন্য একটা খুব ভালো খবর আছে। মোটরোলা একটা ফোন লঞ্চ করছে খুব শীঘ্রই এবং এটা অলরেডি ফ্লিপকার্টে চলে এসেছে, আপনারা দেখতে পাবেন। তো এর বেসিক স্পেসিফিকেশানগুলো আমি বলবো, সেটার নাম হচ্ছে মোটরোলা S20 Pro। তো এই ফোনটার বেসিক স্পেসিফিকেশানগুলো আলোচনা করবো, তার জন্য আমাদেরকে পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো পুরো ভিডিওটাকে দেখবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো এর যে বেসিক স্পেসিফিকেশান সেগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করছি। এখানের মধ্যে দিয়েছে 6.7 ইঞ্চিস ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং HDR10+ দিয়েছে এখানের মধ্যে, এবং যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ এর রিফ্রেশ রেট এবং 450 নিটস ব্রাইটনেস। তো এর যে ডিসপ্লে কোয়ালিটির কিন্তু একটা মারাত্মক দিয়েছে। এখানের মধ্যে আপনারা HD প্লাস একদম অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। অ্যামোলেড ডিসপ্লে কী হয়? অ্যামোলেড ডিসপ্লের হচ্ছে একটা আলাদাই ফিলিংস। অ্যামোলেড ডিসপ্লের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম হবে। এই অ্যামোলেড ডিসপ্লেতে কী হয়, ডিসপ্লের যে ব্রাইটনেসটা বা ডিসপ্লে যে গ্লেজ, এইটাই একটা আলাদা রকমের আপনার এক্সপিরিয়েন্স হবে। এই ডিসপ্লে কোয়ালিটিটা এই ফোনটার মধ্যে কিন্তু মারাত্মক দিয়েছে এবং এই রিফ্রেশ রেটটা চিন্তা করুন, 144 হার্জ রিফ্রেশ রেট। তার মানে ডিসপ্লে কোয়ালিটিটা কতটা মেনটেন করেছে মোটরোলা। আর মোটরোলার তো ফোন মানে একটা অসাধারণ। তবে এই ফোনটার লুক যদি আপনাদেরকে বলি বন্ধুরা, স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফোনটার লুক হচ্ছে মারাত্মক। মানে লুকটা এত সুন্দর করেছে, পুরো ব্ল্যাকের ওপরে, মানে খুব সুন্দর একটা, মানে লুকের দিক থেকে একদম স্যাটিসফ্যাকশন দিয়ে দিয়েছে মোটরোলা এই ফোনটার উপরে। তো বন্ধুরা, আরও যদি বেসিক স্পেসিফিকেশন কিছু আলোচনা করি অপারেটিং সিস্টেম নিয়ে, তো বন্ধুরা অপারেটিং সিস্টেম কি দিয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানের মধ্যে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G অক্টা-কোর প্রসেসর কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এবং 3.2 GHz এটা হচ্ছে ক্লক স্পিডের রেট, এবং এখানের মধ্যে 8GB র্যাম দিয়েছে যেটা হচ্ছে LPDDR5 র্যাম, এবং 128GB রম যেটা হচ্ছে UFS 3.1। অ্যান্ড্রয়েড 11 কিন্তু এখানের মধ্যে একদম ফুললি লোডেড একদম করা আছে। অ্যান্ড্রয়েড 11 মানে বুঝতেই পারছেন একটা অন্যরকম আলাদা রকমের ফিচার্স কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 11-এর মধ্যে উপভোগ করতে পারবেন। তো এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মানে একদম প্রসেসর কিন্তু খুব সুন্দর দিয়েছে। তবে আরেকটা কথা বলি, র্যাম আর রমের মধ্যে যে একটা কোলাবোরেশন, এই জিনিসটা কিন্তু একটা খুব মানে কমিউনিকেশনটা কিন্তু খুব সুন্দর রেখেছে এই ফোনটার মধ্যে। তো অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, অপারেটিং সিস্টেমটাও কিন্তু এই ফোনটার মধ্যে একটা মারাত্মক দিয়েছে। এরপর কথা বলবো সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে। এই ফোনটার মধ্যে টোটাল ট্রিপল ক্যামেরা, মানে 3টে ক্যামেরা আপনারা পাবেন। 108 + 16 + 8 হচ্ছে রিয়ার ক্যামেরা, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। তো ক্যামেরা কোয়ালিটিও মারাত্মক দিয়েছে, কারণ ক্যামেরার যে মানে 108 মেগাপিক্সেল ক্যামেরা বলে সবাই, কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা দেয় না। কারণ একটা ক্যামেরা কখন ভালো ছবি ওঠে, ধরুন একটা ক্যামেরা দিয়েছে 108 মেগাপিক্সেল, 150 মেগাপিক্সেল, বড় বড় ক্যামেরা দিয়েছে, কিন্তু তার মধ্যে কোনো মানে ভালো সেন্সার বা সেরকম কিছু দেয়নি, তাহলে সেখানে ভালো ছবি উঠবে কী করে? তাহলে একটা জিনিস সবাই শুনে কিনবে যে এটার মধ্যে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, ওটার মধ্যে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, এটা শুনেই সবাই কিনবে। কিন্তু ক্যামেরা অ্যাকচুয়ালি কি, ক্যামেরার মধ্যে যেখানে মধ্যে ফোকাসিং লেন্স ভালো থাকবে এবং অন্যান্য যে সমস্ত ফিচার্স, ধরুন কোনো সেন্সার ভালো এই সমস্ত সেন্সার দিলে তবেই কিন্তু ভালো ছবিটা কিন্তু উঠবে। যেমন দেখুন ডিএসএলআরে কিন্তু একটা ক্যামেরা আপনি কিনলেন, সেখানের মধ্যে ভালো লেন্স না লাগালে কিন্তু ভালো পিকচার কোয়ালিটি কিন্তু আসবে না। কিন্তু এই ফোনটার যে মানে পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে, তবে আর একটু ডেভেলপমেন্ট করলে ভালো হতো। মোটরোলাকে এই জায়গায় একটু ডেভেলপ করার দরকার ছিল। তো এই ফোনটার মধ্যে 4500 mAh ব্যাটারি পিকআপ দিচ্ছে, যেটা আপনাদের জন্য একটা খুব ভালো, কারণ ব্যাটারি পিকআপ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। কারণ ফোনের যত ভালো স্পেসিফিকেশন দিক যাই দিক, কিন্তু ব্যাটারি পিকআপ যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা অনেকটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় বা আমরা অনেকটা উপলব্ধি করতে পারি ভালো। কারণ ধরুন ফোনের কোয়ালিটি সব দিচ্ছে, কিন্তু ব্যাটারি যদি ঠিকঠাক না হয় তাহলে চার্জ না থাকলে একটা টেনশন থাকে। বাইরে অনেকজন ফোন নিয়ে, এখন তো সবাই ফোন নিয়ে, বা ম্যাক্সিমাম মানুষের হাতে এখন সবসময় ফোন থাকে, তো সেই সব দিক থেকে ব্যাটারি পিকআপটা কিন্তু খুব ভালো হওয়া দরকার ছিল। আর একটা কথা বলি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, মানে এই ফোনটার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছে সাইডে, তবে এখানটা একটা চেঞ্জেস আনা দরকার ছিল মোটরোলাকে। যেহেতু FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, সেহেতু অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়াটা দরকার ছিল, কিন্তু অসুবিধার কিছু নেই, সাইডে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, সেটা খুব একটা যে মানে বিশাল প্রবলেম সেটা কিছু নেই। তবে মোটামুটি মোটরোলার এই ফোনটা কিন্তু আপনারা কিনতে পারেন, বা কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই ফোনটা 3টে জিনিস ভালো লেগেছে বলে দিচ্ছি। এক হচ্ছে এটা ডিসপ্লেটা খুব ভালো লেগেছে, যেটা খুব মারাত্মক ভালো একটা আপগ্রেডিং কোয়ালিটি দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত ভালো লেগেছে অপারেটিং সিস্টেমটা, যেটার আপনার প্রসেসর খুব ভালো না হলে, তবে একটা জিনিস কি, প্রসেসর খুব ভালো না হলে গেম টেম খেলা যায় না, খুব অসুবিধা হয়। সেই জন্য গেমিং হিসেবেও কিন্তু এই ফোনটা আপনারা ইউজ করতে পারেন, কারণ স্ন্যাপড্রাগনের এটা একটা 5G খুব সুন্দর একটা কিন্তু প্রসেসর দিয়েছে, যেটা মানে অনেক লোড নিতে পারে, বা এটার অনেকটা মোটামুটি ভালো পাওয়ার আছে বা ক্ষমতা আছে, যেটার ফলে কিন্তু আপনারা গেম ফেম কিন্তু ল্যাগ করবে না, মোটামুটি স্মুথ একদম গেমটা কিন্তু চলবে।
এরপর বন্ধুরা এর বাজেটটা বলে দিই। এই ফোনটার বাজেট হচ্ছে 36,999, মানে 37,000 টাকায় কিন্তু একটা বাজেটের একটা কোয়ালিটিওয়ালা ফোন কিন্তু আপনারা মোটরোলার কাছ থেকে পেয়ে যাবেন। তো এই ফোনটার কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি কি চেঞ্জেস আনলে মোটরোলার এই ফোনটা আর একটু ভালো হতো। তো এই বাজেটটা মোটামুটি এই স্পেসিফিকেশনের মধ্যে কিন্তু এই বাজেটটা মোটামুটি ঠিকই আছে। এবার যাদের বাজেট অনেকটা কম তারা কিন্তু এই সমস্ত ফোনগুলো কিন্তু তারা প্রেফার করলে তাদের একটু অসুবিধা মনেই হবে। তো যাদের মোটামুটি এরকম 30,000-এর ওপরে বাজেট বা 40,000-এর নিচে বাজেট তারা কিন্তু এই ফোনগুলো প্রেফার করতে পারেন বা এই ফোনটা প্রেফার করতে পারেন, কারণ মোটরোলার কোয়ালিটি কিন্তু মারাত্মক আর একটা আলাদাই এক্সপিরিয়েন্স মোটরোলার সাথে। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো চলি, নমস্কার।